রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? রাজীব কুমারের পর এই পদে বসবেন কে? এই নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি। এই আবহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিল ৪৮ ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-কে তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। ২৮শে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসি-তে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে ২৯শে জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় ক্যাটের নির্দেশ, তৎকালীন ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন তখন যেসব আইপিএসের ৬ মাস চাকরি ছিল তাদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে। ২০২৩ সালের ২৮শে ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। আগামী ৩১শে জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা তার। তবে সঠিক সময় প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হয়নি বলে অভিযোগ। আইপিএস রাজেশ কুমার ক্যাটের কাছে অভিযোগ করেন অন্যায়ভাবে তাঁদের ওই পদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইউপিএসসির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন ডিজিপির অবসরের ৩ মাস আগে অর্থাৎ ২০২৩ সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপির প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে। কিন্তু ১.৫ বছর দেরি করে ২০২৫ জুলাই মাসে রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হয় এবং এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং বা ইসিএম এর প্রস্তাব দেওয়া হয়। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের ২০১৮ একটি মামলার উল্লেখ করে কেন রাজ্য সরকার নাম পাঠাতে এত দেরি করল সেই প্রশ্ন তোলে ইউপিএসসি। তার ব্যাখ্যাও দেয় সরকার। সূত্রে খবর, কমিটির সদস্যরা ঐকমত্যে পৌঁছতে না পারায় সলিসিটর জেনারেলের কাছে মতামত চায় ইউপিএসসি। সলিসিটর জেনারেলের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেন ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর। শেষ পর্যন্ত ৪৮ ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-কে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ক্যাট। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট। তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এ রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের ২ মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির। যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশাকর্মীরা। যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে? আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু। আমরা বুঝে গেছি এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না। ফলে শুধু আশাকর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশাকর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আশাকর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? ২০২৪ সালে লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের ৭,৫৩,৮৮,০০০
427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।